রাস্তায় শুভেন্দু আর দিদি কোথায়? আজকে তো 6ই ডিসেম্বর। আজকের দিনে দিদিমণি এবং তার দলের সব লোকজনেরা বিরাট বিরাট সব কর্মসূচি পালন করে থাকেন সংহতি দিবস উপলক্ষে। কোথায় তারা? আজকে তো যা দেখলাম, শুভেন্দু অধিকারী যে প্রোগ্রামটা করেছেন কলকাতার শ্যামবাজার থেকে, একটা বিরাট একটা জমায়েত, একটা বিরাট র্যালি, মিছিল বা শোভাযাত্রা, যাই বলি না কেন, বিরাট। কিন্তু আজকের দিনে যে দিদিমণিকে বা তার লোকজনদেরকে বিরাট করে র্যালি করে ওই পার্ক সার্কাস এলাকাতে একটা মঞ্চ বেঁধে বড় বড় লেকচার দিতে দেখতাম, কোথায় তারা? আজকে রাস্তাতে কেউ নেই কেন? দর্শক, শুভেন্দু রাস্তায় আর দিদি মানে উধাও হয়ে গেলেন, গায়েব হয়ে গেলেন। কোথায়? আজকে 6ই ডিসেম্বর। 1992 সালের 6ই ডিসেম্বরে বাবরি মসজিদ ভাঙা হয়েছে, কেন ভাঙা হবে ইত্যাদি ইত্যাদি বলে সংখ্যালঘুদেরকে খানিকটা উত্তেজিত করে, জড়ো করে, র্যালি করে, গরম গরম ভাষণ দেওয়া, আমরা সম্প্রীতি সংহতি বজায় রাখার চেষ্টা করি, অন্য অংশ মানে অন্যভাবে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, বলে টলে রাস্তায় নেমে মিছিল, র্যালি, তারপরে বুঝিয়ে দেওয়া, একটু দেখবেন। কোথায় আজকে? কোথায় দিদিমণি? আমি তো দর্শক আজকে সকাল থেকেই নজর করছিলাম যে আজকে কি বলেন দেখব, আজকে কি বলেন দেখব, কিন্তু দর্শক দেখতে পাইনি। আমি যেটা সকালের দিকে একটা পোস্ট দেখেছিলাম শুভেন্দু অধিকারীর, সেটা ছিল এটা। উনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন। র্যালি তো সন্ধ্যার দিকে দেখতেই পাচ্ছেন, কিন্তু উনি তার আগে লিখেছিলেন, রাম জন্মভূমি পুনরুদ্ধার আন্দোলনে অংশগ্রহণকারী লক্ষ লক্ষ কর সেবকদের সঙ্গে পশ্চিমবঙ্গের অনেকের সাথে উত্তর কলকাতার কোঠারি পরিবারের দুই ভাই, 22 বছরের রাম কোঠারি আর 20 বছরের শরদ কোঠারি যোগ দিয়েছিলেন। 1992 সালে অযোধ্যায় তৎকালীন মুলায়ম সরকারের পুলিশ তাদের উপর নির্বিচারে গুলি চালায়। ধর্ম এবং সংস্কৃতির প্রতি অগাধ মর্যাদা, বীরত্ব ও তাদের দৃষ্টান্ত স্থাপনকারী দুই ভাইয়ের প্রতি আজকের দিনে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি, জয় শ্রীরাম বলে এটা পোস্ট করেছিলেন, দুটো ছবি দিয়ে। আর সন্ধ্যার দিকে ওই র্যালি হয়েছে। কিন্তু দিদিমণি কোথায়? আজকের দিনে বাবরি মসজিদ ভাঙা হয়েছে বলে হই হই করে যে একটা র্যালি করতেন, তিনি কোথায়? তিনি কোথায়? দর্শক, আমি যেটা দেখলাম, মানে নজর করছিলাম মানে বিভিন্ন দিকে, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, তো দেখলাম যে একটা জাস্ট পোস্ট করেছেন এটা সংহতি, আচ্ছা তটা এখানে কেটে গেছে, এটা এটা আমার স্ক্রিনশট নিতে গিয়ে প্রবলেম। সংহতি দিবসে একতাই হোক আমাদের মূল মন্ত্র বলে লেখা, নিচে এসব ছবি টবি দেওয়া আছে, নিজেরও বেশ হাসি মুখে একটা ছবি নিচের দিকে দেওয়া আছে, সরল অন্তরে সরল প্রীতির ভরে সবে মিলি পরস্পরে নাকি, এই পোস্ট, এই আজকের দিনে এই একটাই পোস্ট। আর ওনার যে দল তৃণমূল কংগ্রেস, তারাও একটা পোস্ট করেছে, এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তারা যেটা লিখেছে, একতাই আমাদের শক্তি, ওই সংহতি দিবস উদযাপন। কিন্তু হচ্ছে কোথায় উদযাপনটা? হলো কোথায় উদযাপনটা? একটা সব বিভিন্ন রকমের সব ছবি টবি দিয়ে লিখে একটা পোস্টার টাইপের বানিয়ে পোস্ট করে দিয়েছেন। আমি কিন্তু এই পেজগুলো পুরো ফলো করছিলাম, আমি একটু আগে ফলো করছিলাম, যে দেখি কোথায় কি প্রোগ্রাম হয়েছে। কোথাও কিছু হলে দেওয়া হয় না, ফেসবুকে দেওয়া হয়, এক্স হ্যান্ডেলে দেওয়া হয়, আমি কিন্তু সব লক্ষ্য করছিলাম। আমি কিন্তু আজকের এই সংহতি দিবস উদযাপনের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বলে যে পেজ আছে, এক্স হ্যান্ডেল এবং ফেসবুক, কোথাও কিন্তু কোনো উদযাপনের কোনো ভিডিও, ছবি দেখতে পাইনি, কোথাও দেখতে পাইনি। জাস্ট এই দুটো পোস্ট, এখানে একটা পোস্ট তৃণমূল কংগ্রেসের ব্যানারে, আর ওখানে দিদিমণি একটা জাস্ট সংহতি দিবস বলে
সকালের দিকে একটা পোস্ট করে দিয়েছেন, ব্যাস সব চুপচাপ খালাস হয়ে গেছেন, কোনো পোস্ট নেই। তো কোথায় দিদিমণি? কেউ রাস্তায় নামলেন না, সব চুপচাপ শুনশান। খোঁজ খোঁজ করতে করতে দেখছি হঠাৎ করে একটি টিভি চ্যানেলে উনি বসে রয়েছেন, বক্তব্য দিচ্ছেন, টক শো, নানান সব নিজের ঢাক পেটাচ্ছেন, সব কি কন্যাশ্রী অমুকশ্রী তমুকশ্রী সব ঢাক পেটাচ্ছেন। একজন সাংবাদিক আছেন, মোটামুটি সন্তোষজনক প্রশ্ন করছেন, উনি উত্তর দিয়ে যাচ্ছেন। সেটা আবার দেখছি উনি পোস্ট করেছেন। যেখানে প্রোগ্রামটা হচ্ছে আমি দেখছিলাম, মানে যারা সব প্রশ্ন করছিলেন তার মধ্যে সব তৃণমূল ঘেঁষা সব লোকজন, তৃণমূল নেতারাও বসে রয়েছেন। মানে ওটা টিভির প্রোগ্রাম হচ্ছিল নাকি তৃণমূল কংগ্রেসের নিজস্ব কোনো মিটিং হচ্ছিল জানি না, যাই হোক এটা চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সংহতি দিবসে রাস্তায় নেমে আপনি চিৎকার করবেন, আপনার লোকজনেরা রাস্তায় নেমে চিৎকার করবেন, সারাদিন তো আমরা কিছুই দেখতে পেলাম না। একা একা মাইলেজ নিয়েছেন শুভেন্দু অধিকারী, একা রাস্তাতে নেমে সন্ধ্যার পরে। বিরাট মিছিল হয়েছে কলকাতায় শ্যামবাজারে, বিরাট মিছিল হয়েছে। শৌর্য দিবস উদযাপন বলে একটা বিরাট মিছিলের আয়োজন করা হয়, সেখানে প্রচুর লোকজন জমায়েত হয়েছিলেন, পা মিলিয়েছেন, হেঁটেছেন। সব তো শুভেন্দু কেন্দ্রিক প্রোগ্রামটা আজকে হয়ে গেল। আজকের দিনে তো আপনার ফোকাস নেওয়ার কথা ছিল সংখ্যালঘু প্রীতি, পাশে আছি, সংহতি দিবস উদযাপন, কিন্তু কোথায় সেটা হলো না কেন? আমার তো এটাই প্রশ্ন, সেটা হলো না কেন? সব ভুলে গেলেন? কি জন্য ভুলে গেলেন? কি চাপে ভুলে গেলেন? দর্শক কি বলবেন আপনারা? হঠাৎ করে সংখ্যালঘুদের ওই আবেগের ব্যাপার, আবেগ ধরানো একটা প্রোগ্রাম এই দিন এলে খুব মনে পড়ে। আমি অবশ্য বলি যে কোর্ট যখন বিচার করে দিয়েছে একটা বিষয় নিয়ে, ফলে ওটাকে আর কেন ভাঙা হলো এইসব করে মানে উস্কে লাভ নেই, এটা আমি বলি। কিন্তু তারপরেও দিদিমণিরা এটাকে উস্কাতেন, এই দিনে উস্কাতেন, প্রশ্ন তুলতেন। সুপ্রিম কোর্ট বিচার করে দেওয়ার পরেও এটা নিয়ে একটা রাজনীতি করতেন। কিন্তু প্রশ্ন সেটাও এবার উধাও হয়ে গেল কেন? কি কারণে? ওনারা ওই রকম করতেন। এখন শুভেন্দু অধিকারীরাও হয়তো দেখেছেন মানে ওই সময়ে যে এরকম একটা ইস্যু, সেটাকে নিয়ে এরকম একটা রাজনীতি করার চেষ্টা করছেন দিদিমণি। চলো আমরাও তো এটাকে পালন করতে পারি, মনে হয় সেদিকটা মাথায় রেখে আরো জোর দিয়ে এই কর্মসূচি ওনারাও পালন করতে শুরু করেছেন। কিন্তু এখন যা দেখছি ওনাদের জয় হয়ে গেল, তো ওনারাই তো দাপিয়ে প্রোগ্রামটা করে ফেললেন। তাহলে দিদিমণি কোথায় চলে গেলেন? দিদিমণি কেন চুপ হয়ে গেলেন? বা তার দলের লোকেরা, তারাও তো একটা করতে পারতেন, দিদিমণি না নামলেও একটা বড় করে কলকাতায় তারাও তো করতে পারতেন পাকসাকাশ এরিয়াতে। কই আমি হয়েছে কি দর্শক? আমার নজরে কিন্তু আসছে না। আমি তৃণমূল কংগ্রেসের পেজগুলোই দেখছি, সেখানেও ওই জাস্ট ধরি মাছ নাছুই পানিক বলে দুটো পোস্ট, আর এর বেশি কিছু দেখছি না। আমার প্রশ্ন, কেন চুপচাপ? দর্শক বলুন তো কেন চুপচাপ? এই জন্য কি চুপচাপ যে বাংলাদেশে যা চলছে সেটা নিয়ে সনাতনীরা খুব ক্ষুব্ধ। এমনকি মানে যা চলছে সেই বিষয়ে এখানকার শাসক অর্থাৎ দিদিমণি বা তার দল সেই অর্থে কোনো প্রতিবাদ করছেন না বলে সনাতনীরা তার উপরেও ক্ষুব্ধ। আপনি কি করছেন? এত কিছু হচ্ছে, একটা প্রতিবাদ করা যায় না? শুধু বলছেন কেন্দ্র যা করবে তাই মেনে নেবো, এখান থেকে লোকালি একটা প্রতিবাদ করা যায় না? অন্যান্য বিষয়ে তো খুব প্রতিবাদ করেন, এখন বলছেন যে ইন্টারন্যাশনাল ইস্যু আমরা কি করে কি বলি, একটা প্রতিবাদ করা যায় না? কেন করছেন না? তাহলে কি ওই জন্যে যে বাংলাদেশের বিরুদ্ধে বেশি কিছু বললে যদি সংখ্যালঘু ভোটটা এখান থেকে চলে যায় সেই জন্য? কারণ ওখানে তো সংখ্যা লোক, এখানকার সংখ্যালঘুরা ওখানে সংখ্যাগুরু, ফলে ওদের বিরুদ্ধে কিছু বললে অ্যাকচুয়ালি মুসলিমদের বিরুদ্ধে বলা হচ্ছে, ফলে এখানকার মুসলিমরা হয়তো ভালোভাবে নেবেন না। বাবা চুপ করে থাকি, তো চুপ করে থেকে আবার শুভেন্দু তো যেহেতু এটা নেমেছেন, এখন তাকে টেক্কা দিতে গিয়ে একটা মন্তব্য করে ফেলেছিলেন বিধানসভাতে, শান্তি বাহিনী পাঠানো উচিত বাংলাদেশে। ব্যাস তাতেই টের পেয়ে গেছেন ওখানকার মানুষ কিভাবে ক্ষুব্ধ হয়ে গেছেন। তো সেই ক্ষুব্ধ হয়ে যাওয়ার থেকে আরো কি সতর্ক হয়ে গেছেন? না ঠিক করে কিছু আর কোনো আওড়াচ্ছেন, কিছু বলছেন, না কিছু করছেন। এবং মানে এখন কি একটু ঝামেলায় পড়ে গেছেন, মানে কি করবেন বুঝে উঠতে পারছেন না।
যে আবার মানে বাংলাদেশে তো এরকম একটা এসছে মন্তব্যের জেরে, ফলে ওখানকার মানুষ ক্ষুব্ধ, তার জেরে আবার এখানকার সংখ্যালঘুরা ক্ষুব্ধ হয়ে যাবেন কিনা, আবার তাদেরকে সন্তুষ্ট করতে যে সংহতি মিছিলে যাব, আবার এদিকে সনাতনীরাও তো ক্ষুব্ধ হয়ে গেছেন। সংখ্যালঘু ভোট আমাদের ভোট ব্যাংক, সব ঠিক আছে, কিন্তু ওই ভোটটাও তো দরকার, কিছুটা তো দরকার। এদিকে যা ঐক্য হওয়াটা শুরু হয়ে গেছে, সনাতনীদের এক হওয়ার যে ডাকটা শুভেন্দু অধিকারীরা দিচ্ছেন এবং একটা ঐক্যের ছাপও দেখা যাচ্ছে, ফলে এই সময় যদি আবার সংহতি মিছিলে আমি পা মেলাই বা আমাদের লোকেরা যদি বড় বড় করে এই মিছিলটা করেন, তাহলে তো মুশকিল হয়ে যাবে। হয়তো ওনারা এইদিকে আসবেন, কিন্তু ওদিকে তো সব চলে যাবেন। আমার তো কিছু ভোট তো দরকার, সংখ্যালঘু ভোট আছে ঠিক আছে, কিছু ভোট তো দরকার। সুতরাং এই সময় এইরকম একটা অবস্থাতে বাংলাদেশ যেহেতু এখন খুব বার্নিং ইস্যু, ফলে এই সময় আর সংখ্যালঘুদের হয়ে রাস্তাতে নামা চলবে না, তাহলে মুশকিল আছে। তাহলে সনাতনীরা একেবারেই আর তাকাবেন না, যে কজন তাকাচ্ছেন, যদিও অনেকজনকে ম্যানেজ করা হয় অন্যভাবে, কিন্তু তবুও কিছু লোক হয়তো তাকাচ্ছেন, ফলে সব বেকার হয়ে যাবে, বা দেশ জুড়ে একটা অন্য রকমের বার্তা যাবে তার সম্পর্কে। এখানে হয়তো এক ধরনের পলিটিক্স, কিন্তু দেশে আবার ইন্ডি জোটে আছি, ফলে আর একটা ছাপ হয়ে যাবে। হয়তো এটাও ভাবছেন এমনিতে আমার উপরে একটা যে ট্যাগ লেগেছে, হয়তো বাংলাদেশ এখন আমার একটা মন্তব্য নিয়ে কিছু কথা বলছে, কিন্তু যা ট্যাগ লেগে গেছে, কেউ আমাকে ভোটে ডাকেনি, এমনকি ঝাড়খণ্ডেও আমাকে ডাকেনি প্রচারের জন্য, আর ওখানে তো ডাকলোই না। মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের হয়ে কত কি বললাম, কইলাম, গেলাম, প্রচারে ডাকলো না, এবং তারা হেরেও গেছে। ফলে আমার ইমেজে আর না বেশি এই দিকটা লাগে, ভোট আমি এখানে আদায় করে নেবো, সে ভোট আদায় করার জন্য একটা সেন্টিমেন্ট সে ঠিক আমরা দিয়ে দেবো, কিন্তু এখন এটা নিয়ে বলবো না, এখন একটু চুপচাপ থেকে যায়। আরে সামনে তো ভোটও নেই যে এক্ষুনি আমাকে যেতে হবে, সুতরাং সামনের ভোট আসার আগে আরো একটা 6 ডিসেম্বর পাবো, সেবার একটু ভালো করে ঘটা করে করবো। মানে এইসব পরিকল্পনা থেকেই কি, মানে এইসব 7-5 ভেবেই কি আজকে এইসব প্রোগ্রাম থেকে দূরে থাকা? কেউ বলছেন যে গ্রামাঞ্চলে ব্লকে নাকি করার কথা বলা হয়েছে, সেখানেই বা কোথায় কি পালিত হয়েছে? কিছুই হয়নি। 6 ডিসেম্বর তৃণমূল কংগ্রেস জানিয়ে দেয় যে এই দিনে কিছু একটা হয়েছিল, মানে এমন প্রোগ্রাম করে 6 ডিসেম্বর। এখন এটা তো জানতে পারছি শুভেন্দু অধিকারী প্রোগ্রামটা এইভাবে করেছেন বলে, আজকে 6 ডিসেম্বর শৌর্য দিবস উদযাপন করেছেন তারা, এবং বাংলাদেশে যা চলছে তার একটা প্রতিবাদও রয়েছে। তো ওনারা করেছেন বলে দিনটাকে জানতে পারলাম। আজকে তৃণমূল কংগ্রেস তো দিনটাকে ভুলিয়েই দিয়েছিল, যে এরকম কিছু একটা হয়েছে বলে। এবার তো সংখ্যালঘুদের প্রশ্ন করা উচিত, দিদিমণি কি হলো, আজকে কেন নামলেন না? তাহলে অন্য সময় কেন নামেন? সত্যি কি সদিচ্ছা থেকে, সত্যি কি সম্প্রীতি ইত্যাদি, নাকি আসল উদ্দেশ্য হচ্ছে ভোট? এই প্রশ্ন দিদিমণিকে করা উচিত, যে আপনি কোথায় আজকে গায়েব হয়ে গেলেন, এই প্রশ্ন করা উচিত। দর্শক বলুন কি ব্যাপার? শুভেন্দু আজকে একাই কিন্তু ফোকাস টেনে নিয়েছেন আজকের দিনটার ব্যাপারে। ওনারা অন্য অ্যাঙ্গেলে করেছেন, শৌর্য দিবস উদযাপন করেছেন, কিন্তু আজকের দিনটাতে একাই ফোকাস টেনে নিয়েছেন, এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। দর্শক যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।